যতই মন খারাপ থাকুক রান্না করতে গেলে কিন্তু মনটা পুরা ভালো হয়ে যায়। অনেক সময় আছে না, অনেকের হয় না, মানে মন খারাপ থাকলে রান্না কাজে অমনোযোগী হয়ে যায়। আমার কিন্তু সেটা কখনোই হয় না। কারণ মন খারাপ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিন্তু কোনো কিছুর জন্য খারাপ থাকে না। হয়তো ছেলে মেয়ে অসুস্থ হলে সেই যে ক্ষেত্রে একটু মন খারাপ থাকে। ওরা ভালো না, ওরা সুস্থ না হওয়া পর্যন্ত। তো আজকে কিন্তু ২ টা তরকারি রান্না করেছি। আমার কাছে কিন্তু অনেক মজার তরকারি। একটা হচ্ছে কাঁচা টমেটো ভাজি করছি, আর একটা হচ্ছে দয়াকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আসলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না গোশ রান্না করতেছি? সেম আমি কিন্তু গোশের মতো সব মসলা দিছি। জিরা দিছি, ধনিয়া গুঁড়া দিছি, তারপরে হলুদ, লবণ, শুকনা মরিচ দিয়ে সুন্দর করে মসলাটা বেটে কষায়ে চিংড়া মাছ দিয়ে কষায়ে দয়াকলা দিয়ে দিছি সাথে। তা আসলে রান্নাটা মন যদি ভালো নাও থাকে, রান্নাঘরে আসলে কিন্তু আমার মন ভালো হয়ে যায় সবসময়ের জন্য। জানি না কেন? অনেক সময় আছে যে থাক এটা করব না বা এটা করব। তো রান্নাঘরে ঢুকলেই কিন্তু ওইটা চেঞ্জ হয়ে কিন্তু সঠিকটাই চলে আসে। তো আমি মসলা কষায়ে চিংড়ি মাছ দিয়ে মসলা কষায়ে দয়াকলাটাও কিন্তু একটু কষায় নিচ্ছি। অনেক সুন্দর লাগতেছে তাই না? তরকারিটা কিন্তু আরো সুন্দর হইছে। দেখেন তো কি সুন্দর লাগতেছে। আর সবথেকে একটা মজার কথা শুনবেন? আজকে কিন্তু আমাদের এই ৪ বাড়ি, ৪ বাড়ি আমাদের বাসার ভিতরে ৪ টা ঘর, ৫ টা ঘর, ৬ টা ৭ টা মানে অলরেডি ৪ টা বাড়ি যে কয়টা ঘর আছে সব কয়টা ঘরে কিন্তু আজকে দয়াকলা রান্না হইছে চিংড়ি মাছ দিয়ে। এইটাই হচ্ছে সবথেকে মজার জিনিস। আমাদের গাছ থেকে যদি কলা কাটা হয়, তো একই দিনে সবাইকে ভাগ করে দেয়া হয়। ১ কান কলা হইছে। তো ১ কান কলার ভাগের ভাগ কিন্তু এই করা পাইছি। সব ঘরে, ঘরে সমান করে দিছে। আমার মেজো চাচা শ্বশুর কলা কাটিছে, সমান করে দিছে। তো যাই করুক, আগের দিন কাঁচা আমড়া পাড়া হইছে। সব ঘরে কিন্তু একই দিনে কাঁচা আমড়ার তরকারি রান্না হইছে। আসলে এটা যে কি ভালো লাগে, বলতেও যতটা ভালো লাগে, আর যখন সব ঘরে সেম জিনিসই রান্না হয় তখন তো আরো বেশি ভালো লাগে। তো দেখেন তো কত সুন্দর করে কলাটা আমি কষায় নিচ্ছি। এবারে কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আসলে সুন্দর মন মাইন্ড নিয়ে যদি রান্না করা হয় তো সব জিনিসই ভালো লাগে। কলার তরকারি কিন্তু একদম ঘন ঘন হয়েছে, দেখে মনে হচ্ছে হয়তো মাছ না হয় গোশ রান্না করতেছি, তাই না? একদম কালারটা এত সুন্দর হয়েছে। তা আমি বড়, বড় চিংড়ি মাছ দিয়ে আসলে দেখতেই পারতেছেন আর বলার অপেক্ষা নেই। চিংড়ি মাছ দিয়ে আমি কলা রান্না করেছি। ঝোলটা আরো কমাবো। কারণ এদের তো ভাত দিয়ে খাওয়া হবে না। হয়তো ভাতের ভিতরে নিয়ে ১-২ লোকমা ভাত খাওয়া হবে। আর হচ্ছে কলা বসে, বসে বিশেষ করে শীতের দিনে লেপ কম্বলের নিচে বসে এভাবে বিচি কলা, পাশে একটা বিচি ফেলানোর জন্য একটা পাত্র নিয়ে বসে, বসে কিন্তু খাওয়া। আর হয়তো টিভি দেখা, না হয় মোবাইল